ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মারামারির মধ্যে বীরের মতো প্রবেশ করে প্রশংসায় ভাসছেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদের দোসররা তাকে অপদস্থ করার চেষ্টা করলেও হাসনাত যা করতে পেরেছেন অন্য কোনো ছাত্র সংগঠনের নেতারা তা করে দেখাতে পারেননি। এই ঘটনার পরদিনই বৈষম্য বিরোধী আন্দোলনের এই শীর্ষ নেতা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলাতে। সেখানে তিনি বলেন, আমাদেরকে হাসিনা কিনতে পারেনি, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা অমুক আসন ছেড়ে দেব, পার্লামেন্টে একটা সিট দিয়েও আমাদেরকে কিনতে পারবেন না। সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্ত মঞ্চ মাঠ প্রাঙ্গণে রাইজিং চুয়াডাঙ্গা শীর্ষক ছাত্র জনতার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। নাগরিক কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের বিচার, আগামীর রাজনীতি, নির্বাচন ও তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, আমাদের প্রবীণ রাজনীতিবিদরা ছিলেন আপোষকামী। আমরা দেখেছি, আমাদের কাছে খবর আছে কারা কারা ৩টা নির্বাচনে শেখ হাসিনার সঙ্গে আপোষ করেছে, কাদের সঙ্গে আওয়ামী লীগের ব্যবসায়িক সম্পর্ক ছিল, কাদের সঙ্গে শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক ছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। সুতরাং আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সঙ্গে দালালি করছেন। হাসনাত আব্দুল্লাহ আগে থেকে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার নিয়ে সোচ্চার। তবে ক্ষমতার লোভে কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টায় মরিয়া। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায়। এ বিষয়ে হাসনাত বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। তার আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার করতে হবে। যারা বাকস্বাধীনতা হরণ জুলুম করেছে তাদের বিচার করতে হবে। আগে বিচার নিশ্চিত করতে হবে, তারপরই ওই আলোচনা আসবে আওয়ামী লীগ কমিটি ফাংশন করবে কি করবে না। বিচারের পূর্বে আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না। অতীতের ভোট ডাকাতি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত ৩টা নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেন নাই। ভোট দিতে পারেন নাই বললে ভুল হবে। যারা ভোট দিয়েছেন ৩০-৪০টা করে দিয়েছেন, আবার যারা দিতে পারেন নাই একটাও দিতে পারেন নাই। দিনের ভোট রাতে করার রূপকার হিসাবে শেখ হাসিনার নাম ইতিহাসে সব সময় থাকবে। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে, সফল হয়েছে, তোমরা ঘরে ফিরে যাও, ক্ষমতা আমরা একাই নেব। আমরা বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী হয়েন না। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আগের স্মৃতি হাতড়ে হাসনাত বলেন, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম স্তরে স্তরে প্রতারিত হয়েছি। আমরা দেখেছি বিচার ব্যবস্থা কাজ করে নাই, আমরা দেখেছি পুলিশ কাজ করে নাই, প্রশাসনের মধ্যে মাফিয়াতন্ত্র ছিল যা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে ওসিকে কিভাবে কিনে ফেলা হয়, ইউএনওকে কিভাবে কিনে ফেলা হয়, ডিআইজিকে কিভাবে কিনে ফেলা হয়। শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে কি হবে? পুলিশের সংস্কার প্রয়োজন, পুলিশকে গণমুখী হতে হবে। এই দেশকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে। শিক্ষার্থীদের বিভক্তিতে কাদের লাভ? ফ্যাসিবাদী আওয়ামী লীগের লাভ। আমরা যখন বিভক্ত হব তখন তাদের পুনর্বাসনের পথ ভুলে যাব। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে, ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রবীণরা আমাদের যে বাংলাদেশ দিতে পারেন নাই, ৭১ পরবর্তী সময়ে, ৯০ পরবর্তী সময়ে যে বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে, আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চাই।